नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার দুপুর এখন 1টা বাজে। আমি আমার দুই ছেলে আর আমার মিস্টার আমরা চারজনে বেরিয়ে পড়েছি আমাদের এখানেই ওয়েস্টে হরিনাম সংকীর্তন দেখতে যাওয়ার জন্য। রেডি তো সবাই হয়ে গেছি, কিন্তু ওরা তিনজনে এখন আসবে না। আমি একা রেডি হয়ে চলে যাচ্ছি, কারণ ওরা তিনজনে গাড়িতে করে আসবে। বাড়ি থেকে আমি একা গেলেও আমার বান্ধবী মনস্বী, ওর ছোটো ছেলে শ্রেয়ান আর ভাই নিখিল ওরাও কিন্তু যাবে ওখানে হরিনাম সংকীর্তন দেখার জন্য। কিন্তু এখান থেকে তো একা হেঁটে হেঁটে আমাকে ওয়েস্ট পর্যন্ত যেতে হবে। ওয়েস্টের ব্রিজ পেরিয়ে ওদের সঙ্গে দেখা করব। আমি ওয়েস্টে যাওয়ার জন্য রিচ থেকে ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওভারব্রিজ থেকে তো এটা দেখাচ্ছি, আজ তো প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, তাই সবাই ছাতা কাটিয়ে ফল সবজি বিক্রি করছে। এটা হলো ইস্ট থেকে ওয়েস্টে যাওয়ার ওভারব্রিজ। আমি তো ওয়েস্টে ব্রিজের নিচে পৌঁছে গেছি, আর এই ব্রিজের নিচেতেই বনশ্রীরা আগে থেকে এসে দাঁড়িয়ে আছে। এখান থেকে তো হরিনাম সংকীর্তনটা যাওয়ার জন্য অনেকটা যেতে হবে, আর রোদ্দুরটাও বেরিয়েছে, তাই আমরা রিক্সা ধরে নিয়েছি। আর এই হরিনাম সংকীর্তনটা হচ্ছে আমার বান্ধবী পুতুল, পারমিতা আর পূর্ণিমাদের ওখানে। আমরা তো ঠিকমতো রাস্তাটা জানি না, পুতুল ফোন করে বলে দিল রিক্সাওয়ালাকে বলো, ও ঠিক জায়গায় নিয়ে চলে আসবে। রিক্সাওয়ালাও ঠিক বুঝতে পারেনি, আমাদেরকে একটু অন্যদিকে নিয়ে চলে এসেছে। ভাইকেও ভাইয়ের বন্ধুরা বলে দিয়েছে ঠিকানাটা। ভাই বলছে আমাদের রিক্সায় যাওয়ার থেকে হেঁটে যাওয়াই ভালো ছিল। আমরা তো ভাইয়ের সঙ্গে আরেকবার এইদিকে হরিনাম সংকীর্তনে এসেছিলাম, ওরই আগেটায় হচ্ছে ভাই বলছে। যাই হোক, রিক্সায় করে একটু ঘোরা হয়ে গেল। আর এদিকের পরিবেশটা খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ। আমরা তো হরিনাম সংকীর্তন তলায় পৌঁছে গেছি। এখানে আগে থেকেই পুতুল আর পারো আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা তো উল্টো দিকটায় এসে পৌঁছেছি, যে দিকটায় হরিনাম সংকীর্তন হচ্ছে আমরা সেদিকটায় যাব। এদিকটাতে তো ছেলেদের লাইনও পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। আমরা ভিতরে পৌঁছে প্রথমে তিলকটা করে নেব। তিলকটা তো আমাদের করা হয়ে গেছে। যেখানে ভগবানের মূর্তিগুলো রাখা আছে সেখানে গিয়ে আমরা দর্শনটা করে নেব। দেখুন কত সুন্দর সুন্দর লাড্ডু গোপাল, আর কত সারা লাড্ডু গোপাল, খুব সুন্দর লাগছে না? আর মণ্ডপটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকটাতেও তো একটা বড় স্টেজ হয়েছে হরিনাম সংকীর্তনের জন্য। আর প্যান্ডেলটাও কিন্তু খুব বড় করেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর অনেকটা ভিড়ও হয়েছে। আর এখানে এলাম না, একটুকুও কিন্তু গরম হচ্ছে না, কারণ এখানের চারিদিকটা ফাঁকা। আর এখানের পরিবেশটাও নয়, বেশ গ্রামের পরিবেশের মতো। চারিদিকে অনেক গাছপালা আছে। আর কতটা ভিড় হয়েছে দেখুন, এদিকে কত লোক, আবার এদিকটায় দেখুন পুরো আসরটা ভরে গেছে। এরকম হরিনাম সংকীর্তন বা পুজো হলে বোঝা যায় আমাদের এখানে কত বাঙালি আছে। আর এদিকটাতে তো জাহ্নবী, পূর্ণিমা আগে থেকেই দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের আরেক বান্ধবী দাঁড়িয়ে আছে, ওর ছেলে আয়ুষ আমার ছেলেদের সঙ্গে পড়ে। আবার ওদের দাদা, পূর্ণিমাদের দাদা আর আমার মিস্টার তো একই অফিসে কাজ করে। আমরা তো এখানটায় বসে গেছি। এখন তো একটা পালা হবে কৃষ্ণ সুদামা। এই যে সুদামা সেজেছে, ও এখান থেকে যাবে স্টেজে, তাই এদিকটায় পিছনটা একটু চলে আসছে আগে থেকে। পালাটা তো আরম্ভ হয়ে গেছে। এই যে সুদামা যাচ্ছে স্টেজের দিকে। আমি যদি আওয়াজটা দিতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু আওয়াজটা তো মিউজিক আছে, তাই দিতে পারলাম না, কপিরাইট এসে যাবে। এটা কিন্তু একটা শিক্ষণীয় পালা ছিল। বন্ধুত্ব কাকে বলে সেই রকম একটা জিনিস দেখাচ্ছে। কৃষ্ণ আর সুদামার মধ্যে যে কতটা বন্ধুত্ব সেটাই এখানে দেখাচ্ছে। পালাটা তো খুব সুন্দর হচ্ছে, এত ছোট ছোট বাচ্চারা করছে, চোখে জল এনে দেওয়ার মতো পালা। আর সব লোক তো মন দিয়ে পালাটা শুনছে। এই পালাটা হয়ে গেলে তো একজন কীর্তনিয়া হরিনাম সংকীর্তন করার জন্য স্টেজে উঠবেন। এখানে পালাটা তো শেষ হয়ে গেছে, আর ওখানে অ্যানাউন্স করছে যারা প্রসাদ পাননি তারা গিয়ে প্রসাদটাকে খেয়ে নিন। আমরা তো পালাটা বসে বসে শুনছিলাম, সেই সময় আমার বান্ধবী পুতুল আর পারমিতা গিয়ে লাইনটা দিয়ে দিয়েছিল। লাইনটা তো সামনের দিকে এসে গেছে, আমি, পূর্ণিমা, বনশ্রী সেখানে দাঁড়িয়ে গেছি। আর এটা হলো যেই কীর্তনিয়া গান করবেন উনি তো স্টেজের পাশে আগে থেকে এসে বসে আছেন। আমাদের তো ওনাকে সামনে থেকে দেখে খুব ভালো লাগলো। বনশ্রী তো বলছে একটা ভিডিও করে নে, তাই আমি ভিডিওটা করে নিলাম।
এই কালো কাপড় পরা বৌদিটা মনিকা বৌদি। ও পুতুলের রুমের ওপরের রুমে থাকে। পুতুল, পৌলমী, পারো, উষসী ওদের তো খাওয়া হয়ে গেছে, আর এখানে আমরা সবাই লাইন দিয়ে দিয়েছি। এদিকটায় না শুধু মেয়েদের লাইন হয়েছে, আর ছেলেদের লাইনটা তো বাইরের দিকে। আমার দুই ছেলে আর আমার মিস্টারও তো এসে গেছে, ওরা ওদিকটায় লাইন দিয়ে খাবারটা নিয়ে নিয়েছে। এই যেখানটা আমার বড় ছেলে সাদা জামা পরে প্রসাদটা খেয়ে মনে হয় থালাটা রাখতে যাচ্ছে। এখানে দেখুন এই ব্রাউন কালারের জামা পরাটা পুতুলের হাজবেন্ড বিমলদা। বিমলদা তো এখানে আবার প্রসাদ বিতরণ করছে। দাদা তো কাল রাত্রিরে এখানে ছিল, প্রসাদ বিতরণ করছিল। চলুন আজকের প্রসাদে কী কী আছে একবার দেখিয়ে দিই। এটা হলো, প্রথমে আছে ভোগ প্রসাদ, ভাত, ডাল, পনিরের মিক্স সবজি, শুক্তো, দানা কলার সবজি, চাটনি, পাঁপড়, পায়েস আর বোঁদে। আমরা তো মেয়েদের দিকে লাইন দিয়ে প্রসাদটা নিয়ে চলে এসেছি। প্রসাদটা তো আমরা সবাই নিয়ে আবার এদিকটায় এসেছি। এখানে আমার মিস্টার, ভাই আর আমার ছোট ছেলে, ওরা তিনজনে খাচ্ছে। ওদের সামনেটাতেই তো ফাঁকা ছিল, আমরাও এসে তিনজনে দাঁড়িয়ে গেছি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমার মিস্টার কিছুক্ষণ হরিনাম সংকীর্তন শুনে 4টের মধ্যে আবার বাড়ি চলে যাবে। ওরা তো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, কারণ ছেলেদের আবার 4টের সময় ড্রয়িং আছে। আর এখানে তো কীর্তনিয়াটা কিছুক্ষণ আগেই উঠেছেন। আমার মিস্টার আর ছেলেরা কিছুক্ষণ হরিনাম সংকীর্তন শুনেই বাড়ি চলে গেল, আর আমরাও এসে পুতুল আর পাড়ার কাছে বসে পড়েছি। সবাই তো বসে পড়েছে, কত লোক দেখুন, কেউ কিন্তু বাড়ি যায়নি। এখন তো 4টে, 4:30 বাজে, সবাই বসে আছে। আর কীর্তনটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আমি তো একটু লাইভ দেখিয়ে দেবো, লাইভটা সবাই দেখে নিন। কীর্তনটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আজকে পালা ধরেছেন উনি লালাবাবু জগৎ শেঠ। লাইভটা তো সবাই দেখে নেবেন, আর এখানেও একটু শুনিয়ে দিই কেমনভাবে হচ্ছে হরিনাম সংকীর্তনটা। তাই মাগো, ভক্তির কৃপা ছাড়া, ভক্তির করুণা ছাড়া কখনো মাগো, আর তার কৃপা যেখানে পড়ে না আমি সেখানে যাই না। সত্যতে ধাইতে বিস্মৃতি তাতে যদি মাত হই তারপরে সেবা পরিচর্যাং কালুতদ হরিনাম সংকীর্তনা বললি 4টে যুগের করতালি দিয়ে রাধা নাম করতে করতে চলুন যাই বৃন্দাবনে। কেমন লাগছে ওনার হরিনাম সংকীর্তনটা? ভালো লাগছে না? ওনার নাম তো সোনালী অধিকারী। উনি তো একটা বড় কীর্তনিয়া, আবার ওনার মাও না, ওই যে ব্লু কাপড় পরে স্টেজে উঠেছেন, উনিও একটা বড় কীর্তনিয়া। আর ওই যে ওখানে বসে হলদে কালারের পাঞ্জাবি পরা, উনি হচ্ছেন ওনার বাবা। আর ওনার ভাইও না ক্যাসিও বাজায়, উনিও তো এই সাইডটায় আছে, ওনাকে দেখা যাচ্ছে না। কাল রাত্রিতেও না এখানে হরিনাম সংকীর্তন হয়েছে। কাল রাত্রিতে না ওনার মা হরিনাম সংকীর্তনটা গেয়েছেন। আর এটা তো ওনার ছোট্ট কিউট একটা মেয়ে। ওনারা তো এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে।
পালাটা তো এদিকে শেষ হয়ে গেছে, এখন তো প্রায় 7টা বাজে, আর এখনও ভিড় দেখুন, সবাই কিন্তু এখানে আছে, কেউ বাড়ি যায়নি। এখন তো দইয়ের হাঁড়িটা ভাঙা হলো, তারপর সবাই মিলে চকলেট আর বাতাসা ছড়াচ্ছে। এরপর তো উনি বলেছেন আর 2-4টে গান করব, চলুন শুনে নিই একটু গানগুলো। হরিনাম সংকীর্তনটা তো এখানেই শেষ হলো, আর আজকের ব্লগটাও না আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।